আসসালামু আলাইকুম। আমি মৎস্য উপদেষ্টার কথার সূত্র ধরে দুই একটা কথা আগে বলে ফেলতে চাচ্ছি। যারা এর পেছনে আছে তাদেরকে আমরা আজকে পদক দিয়ে সম্মানিত করেছি। তাদের সবাইকে আবার জোরে হাততালি দিয়ে একটা সবাই মিলিত হাততালি। তারা কি প্রতিকূল অবস্থার মধ্যে আমাদের জন্য বাছাই করা মাছগুলো টাটকা অবস্থায় পরিবেশন করার জন্য ব্যস্ত থাকেন। একজনের কাহিনী তো শুনলাম তার নিজের মুখে পদক নেওয়ার আগে। আমরা মাছের কথা বলি, আজকে মৎস্য সপ্তাহ উদযাপন করব, অবশ্যই উদযাপন করব। এত বড় একটা আনন্দের দিন, যারা এর পেছনে আছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। কিন্তু যেই প্রকৃতি আমাদের কাছে এটা এনে দিল, তার প্রতি সদয় হবার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে। এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা এত নির্দয় হচ্ছি, অন্যান্য জিনিসের সঙ্গে মাছও বোধহয় আমাদের কপাল থেকে ছুটে যাবে। আমরা নদী শাসনের কথা বলি, কথার কথা বলি, হয়তো নদী পালনের কথা বলি না। তা সে শাসন করতে চাই আমরা, এবং শাসনের নামে তার প্রতি যত নির্দয় হওয়ার জিনিস সেটাও করি। সেই পানি আগামী দিন থাকবে কি থাকবে না সেটারও পরোয়া করছি না। যেটা আমাদের মনে হয় যে এটা আল্লাহর কর্তব্য, আমাদেরকে এটা খাওয়াতেই হবে তার। আমি যাই করি, যত অত্যাচার করি না কেন, কাজে আজকে মৎস্য সপ্তাহের সঙ্গে পানির কথাটা যেন আমরা না ভুলি। মাছ ততদিন পাবো যতদিন আমরা পানি রাখতে পারি। বাংলাদেশের প্রতি প্রকৃতি অত্যন্ত সদয়, প্রচুর পরিমাণ পানি আমাদেরকে দিয়েছে। বাংলাদেশ পানির দেশ। নদী নালা, খাল বিল, হাওর বাওর, সমুদ্র, এসব ব্যাপক মৎস্য সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। একদিকে বৈচিত্র্যময় অভ্যন্তরীণ জলাশয়ে পরিপূর্ণ এই দেশের মৎস্য সম্পদের উন্নয়ন ও সম্প্রসারণের যেমন ব্যাপক সম্ভাবনা রয়েছে, অন্যদিকে বিশাল বঙ্গোপসাগরের অফুরন্ত মৎস্য সম্পদও আমাদের জন্য পানিভিত্তিক অর্থনীতি বিকাশের সুযোগ করে দিয়েছে। আমাদের দেশের জনগণের প্রাণীজ আমিষের চাহিদা বিরাট অংশ পূরণ হয় মাছ থেকে। একই সাথে 12 লক্ষ নারী সহ কর্মক্ষম জনগোষ্ঠীর একটা বিরাট অংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতের সঙ্গে জড়িত। তবে এই খাতের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরো বিপুল সংখ্যক তরুণ সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারবে বলে আমি আশা করি। আমাদের লক্ষ্য হবে প্রকৃত মৎস্যজীবী ও জেলেদের সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় আনতে বিশেষভাবে যত্নশীল হওয়া, যাতে করে তারা অর্থনৈতিক বৈষম্যের শিকার না হন। মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য মন্ত্রণালয় থেকে যে সকল কার্যক্রম ও উদ্যোগ নেওয়া হয়েছে, আমি সেসব উদ্যোগকে সাধুবাদ জানাই। আমরা মৎস্য মন্ত্রণালয়ের জন্য একটা হাততালি দিই আজকের অনুষ্ঠানে, তারা যাতে